মনে হচ্ছে যে এত সুন্দর একটা জায়গা আমরা দাঁড়ায় আছি, তো আর তার মধ্যে এত মাঝত অনেকখানে ডাউন আছে নিচত। তো ব্রিজ খান হেলান না বেশি নকশা ভালো নয় ভাই, এমনি ব্রিজ খান হেলেছে, ভয় লাগিয়ে দিচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। তো বর্তমানে আমরা আছি এনজিবি স্টেশন। তো আজ আমরা যাবো গুয়াহাটির প্ল্যান আমার। তো আমরা অলরেডি ট্রেনত উঠে পেলাম না, তো ট্রেনের জার্নি আমার শুরু হয়ে গেছে। তো এটা থেকে ডাইরেক্ট যাবো আমরা গুয়াহাটি স্টেশন, তারপর যাবো আমরা শিলং। তো এরা হচ্ছে আমার তিস্তা নদী। তো তিস্তা নদীর উপর দিয়ে আমরা যাচ্ছি। তো অনেকবার তো আমি রাস্তা দিয়ে গেছি, তো এবার আমি প্রথমবার আমি ট্রেন দিয়ে যাচ্ছি তিস্তা নদীর উপর দিয়ে। তো দেখতে দেখতে আমার চলে আসলো ব্রহ্মপুত্র নদী। এরা হচ্ছে আসামের বড় নদী একটা, ব্রহ্মপুত্র। তো আসামত আমরা অলরেডি ঢুকে গেছি। তো এটা থেকে গুয়াহাটি আর বেশি খুব একটা দূর না হয়, তো জাস্ট কয়েক ঘন্টার ব্যাপার, আর 1 ঘন্টার মতো লাগবে জাস্ট, ওর থেকে বেশি আর লাগবে না। তো তারপরে আমার গুয়াহাটি স্টেশনও নামিব। তো নামার পরে আমার যাবো শিলংয়ের গাড়ি চলিব। তো ফাইনালি আমার গাড়ি পাই কেন গুয়াহাটি থেকে। তো এই গাড়িখানত আমার যাবো ডাইরেক্ট শিলং। তো গুয়াহাটি থেকে আমার যে নামিব লাগিব আমার শিলংত, তারপর শিলং থেকে 2 কিলোমিটার দূরত আমার রুম নেওয়া আছে। তো গুয়াহাটি থেকে টাইম লাগবে মোটামুটি 3 ঘন্টা, 3-3.5 ঘন্টার মধ্যে আমার পৌঁছে যাবো শিলং। তো শিলংত আমার নামিয়ে উঠে আমার রুম নিছি একটা হোটেল, হ্যারিজ নামের একটা হোটেল আছে। তো উঠে আমার রুম নিছি 2500 টাকা পার নাইট। তো যা দেখবার লাগবে রুমটা আমার কেন। তো গাইস ফাইনালি আমার রুমে চলে এসেছিল। তো এইটা হচ্ছে আমার রুম। তো দেখা পাচ্ছেন 2টা রুম আছে। তো 2টা আমার নিছি, এটাই আমার পড়েছে পার নাইট 2500 টাকা। আর তোমার লাগবে এলা বাথরুমটা দেখাচ্ছ। তো বাথরুমের কন্ডিশনও দেখো ভালোই আছে। তো রুমটা অ্যাকচুয়ালি ঠিকই আছে আমার। আর মর্নিং ব্রেকফাস্ট যে আছে আমার রুম থেকে দিয়ে দিবে। তো আমার বর্তমানে মর্নিং ব্রেকফাস্ট চালু হয়ে গেছে। তো দেখা পাচ্ছেন এটা খাওয়ার মধ্যে এই সব কিছুই দিছে, যাই হোক রুটি আছে, সবজি আছে, তারপর কফি। এমা তো বসে গেছে পুরা রেডি, পরোটা সবজি। তো বর্তমানে আমার রুম থেকে বাইরে হয়ে গেল। তো এলাকা আমার ডাইরেক্ট গাড়ি থেকে চলে যাবো পুলিশ বাজার থেকে তারপর আমার নিবা লাগে বাইক রেন্টে নেওয়ার পরে তারপরে আমার দেখি আছি কতদূর যাওয়া পারে। তো বর্তমানে তো বাজে 9:30। তো আশা করা যায় এলে দিয়ে লাইট লুক এলে দিয়ে বেড়াবো। তো পরে দেখি আমার কোনটা মধ্যে যাওয়া যায়, মানে সারাদিনের মধ্যে যতটুকু কভার করিয়ে পারি। আর তারপরে কালীঘাটটা তো আরও আলাদা ডেস্টিনেশন আছে ভালো ভালো। তো ভিডিওটা দেখেন পুরোলাই। এটা মেঘালয়ের যে মোট সিরিজটা আছে, সিরিজটা কমপ্লিট করে দেন। তো হোমস্টেটা ভালো ছিল, মর্নিং ব্রেকফাস্ট হোমস্টে থেকে করলো। তো এটা থেকে করে এলাম আমার তো যেমন পুলিশ বাজার, মানে এটা থেকে ডিস্টেন্স হচ্ছে 3 কিলোমিটারের মতো। বর্তমানে আমার বাইরে গেল। এটা থেকে এলাম আমার যেমন পুলিশ বাজার যে বাইক রেন্ট নেওয়ার পরে তারপর আমার যেমন ঘুরিবা। তো ওখানকার জায়গাগুলো ডেস্টিনেশনগুলো আমি তোমার লাগে দেখাচ্ছি। তো আমার এই 2খান গাড়ি নিছি। তো এখানে আছে হিমালয়ান, আর এই যে দেখা পাচ্ছেন স্কুটি খান। তো 2খান আমার ভাড়া নিছি। হিমালয়ান খান পড়েছে আমার 1500 টাকা পার ডে, আর স্কুটি 1200 টাকা। গাড়িখান একটু গ্যারেজও দেখাবা দিচ্ছি। তো এটা থেকে আমার গ্যারেজ থেকে একটু ঠিকঠাক করে নিবা দিচ্ছি, ব্রেকের সমস্যা আছে একটু। তো গাইস মেলা বাইরে গেল হিমালয়ান নিয়ে। তো হিমালয়ান খান চালাসবো, আর স্কুটি খান চালাবা দিচ্ছি রাজেশ আমার একটা বন্ধু। তো আমার নিকলেছি মুই আর সুমন মোবিশনে বসে আছে। তো আমরা 4 জন আইছি। সে আজ আমার নিকলেছি, আমার টাইম কম আছে। তো দেখি এলা কোনটা যাই। তো এলা কোনো আমার প্ল্যানিং সেট হয়নি, সেট হয় আমার কালকে নেক্সট ডে থেকে। তো প্রথম দিন আমার আর আসার পরে এমনিতে আমার অলরেডি লেট হয়ে গেছে। গাড়িখান নিতে আমার মোটামুটি 12টা বাজে গেছে। 12টার পরে যে আমার গাড়ি পাইনি সকাল থেকে। তো এলা গাড়ি পাইছি, এলা নিকলেছি। এটা হচ্ছে চিরাপুঞ্জি যাওয়ার রোড। তো ওই সাইড থেকে একটু ঘুরে আসি, আশেপাশের মধ্যে কি ভালো ভালো জায়গা আছে তো ওগুলো এক্সপ্লোর করার চেষ্টা করবো।
তো গাইস দেখা পাচ্ছেন রোড কন্ডিশনটা তো খুব একটা ভালো রোড আছে বর্তমানে। তো একটু আগে একটু খারাপ ছিল, এলা বর্তমানে ভালোই দেখা পাচ্ছি আমার। তো রাস্তা তো বর্তমানে ভালো আছে। তো আমার একটু যাই, একটু ঘুরে আসি। এটা আমাদের বর্তমানে চিরাপঞ্জি সাইড। তো এদিকের এখন ব্রিজ আছে। তো যাই হোক ব্রিজখানের নামটা আমি আমার মনে নাই, তো আমি জানিয়ে তোমার আমি জানাই দিন। তো ব্রিজখানে আমার গুগল সার্চ করে দেখি না, তো ওই ব্রিজখানে আমার যাচ্ছে, আমার বাইরে গেছি। তো রাস্তা দেখা পাচ্ছেন, রাস্তাঘাট ভালো আছে আর ভিউগুলোও ভালো ভালোই আছে। তো গাইস দেখা জাস্ট ভিউটা দেখো, একটা অসাধারণ ভিউ আমাদের আছে বর্তমানে। তো জায়গাটার নাম এক্সাক্ট তো আমি জানো না কি নাম। তো মেঘালয় থেকে হামাজামা একটা ব্রিজও দেখতে পারবো। ভাই ব্রিজটার নাম কি? এই পাহাড়ের রাস্তা হিমালয়ান চালানোর মজাটা একটু আলাদা। তো আমি সাজেস্ট করি যে তোমরা যদি পাহাড়ে বসেন তো অবশ্যই হিমালয়ান নেবেন। আর আদার্স বাইকের কথা জানো আমি, কিন্তু হিমালয়ান পুরো মজা লেগে যাচ্ছে, ভালো আছে। কিন্তু অবশ্যই এটা সাজেস্ট করেন যে হিমালয়ান নেন। হিমালয়ানের পাহাড়ের প্রতি মজাটাই আলাদা, একটা আলাদা ফিল আছে, অসাধারণ একটা ফিল আছে। তো গাইস বর্তমানে এটাকে ওয়েদারটা দেখো, তো অসাধারণ। আকাশটা মানে বিকাল টাইমটা খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে আকাশটা। আর রাস্তাটা ভালো আছে একদম। পাহাড়টা দেখা যাচ্ছে, খুব সুন্দর সুন্দর একটা পাহাড় আছে, ভিউ অসাধারণ ভিউ, তো যেটা আমার বেঙ্গলে পাওয়া যায় না। তো মেঘালয়ের ভিউগুলো যে আছে অসাধারণ একটা ভিউ। তো ঘরের ডিজাইনটাও দেখা পাচ্ছেন একটু ইউনিক টাইপের। আর হামায়লা এটা থেকে এই যে হামাজামা এলাম পা পাখায়, মানে ডান পাখার রোডটা আলাদা চলে যাচ্ছে, পা পাখায় যেমন রোডের কন্ডিশন দেখো, রোডটা একদম কি কম আর খারাপ প্রচণ্ড। তো প্রচণ্ড খারাপ রোডটা, কিন্তু অফরোডিং বাইক তো আছে, অফরোডিং মজা আছে অফরোডিং বাইক চালানো। তো অফরোডের সাথে অফরোডিং বাইক আর কি লাগে। উপর থেকে আমরা ওটা থেকে আসলো ডাইরেক্ট সেই ব্রিজটা দেখার জন্য। তো একটা অসাধারণ ভিউ আছে, ভিউটা আমাদের একটু উপভোগ করি। এই ভিউ ভাই সাহেব, অসাধারণ, তো অসাধারণ ভিউ পয়েন্ট। তো ভাই সাহেব চারমালা একদম অসাধারণ। মোবাইল দিয়ে আমি একটা ক্যাপচার করে নিই, গোপ্রোর সাথে সাথে মোবাইল দিয়ে ক্যাপচার করি। GPS signal lost. ম্যাক্সিমাম ওটা হচ্ছে 5 জন, ওর থেকে বেশি জন যাওয়া যায় না, কারণ রিস্কি আছে। তো রশি দিয়ে বাবা, তো ওর থেকে বেশি জন উঠেন না, উঠে বেড়ার চেষ্টা করেন না, কারণ কেয়ারফুলি, রিস্ক আছে, একটু ডেঞ্জার আছে। এমনিতে তো জায়গা ভিউ তো অসাধারণ, একজন দুজন করে উঠেন। তো ভাই সাহেব দেখা পাচ্ছেন ব্রিজ খান কিন্তু ভুলেছে, তো একটু একটু করে কিন্তু ভয় লাগে যাচ্ছে, অনেকখানি চলেছে। আমি দেখাচ্ছি ক্যামেরাটা, অনেক খাই, অনেক খাইয়ের থেকে এটা মাঝখানে হওয়া আছে। দেখা পাচ্ছেন ব্রিজ খান একবার যদি ভাই, তো কেন লাগে তোর এক্সপিরিয়েন্স কি? মনে হচ্ছে যে সুন্দর একটা জায়গা আমরা দাঁড়ায় আছি, তো আর তার মধ্যে এত মাদক অনেকখানে ডাউন আছে নিচে। হেলেছে, ভয় লেগে দিয়েছে, হেলেছে
ওই ব্রিজখান থেকে একটু আগায় যাবে পরে এখানে আসি, কারণ দুজন রিক্স নিয়ে লাভ নাই। চলো, হার্টবিট বাড়াচ্ছে ভাই, একবার হলো তোমার উপভোগ করা নেই ব্রিজখান। তারপর ধরো নিচের দিকে ব্রিজগুলো দিলে আছে তোমার আমি দেখাচ্ছি, এটা কিন্তু টায়ারের ব্রিজ বসা রেখে দিবে। আর এগুলো যে দেখেছেন তোমার, এটা হচ্ছে একটা রশি দিয়ে দড়ি দিয়ে বাঁধিয়ে রেখেছে, রশি দিয়া। তো দেখলেন এটাকার নজারাটা তো অসাধারণ একটা ভিউ। এটা বেশি দূর না হয়, তোমার শিলং থেকে মোটামুটি 40 কিলোমিটার, 40 থেকে 45 কিলোমিটারের মধ্যে হবে। তো যাই হোক, অনেক কষ্ট করে এই একটা সাধারণ একটা ভিউ পয়েন্ট পানো, তো মনটা একটু শান্তি লাগে, যে একটা রিল্যাক্স ফিল হবে, যে ঠান্ডা ঠান্ডা হাওয়া শিওয়া দিচ্ছে, অসাধারণ একটা ফিল হওয়া দিচ্ছে। রাজেশ ভাই, এক্সপিরিয়েন্স কি তোর, কেমন লাগিল? বন্ধ হয়েছিল অনেক আছে এক্সপিরিয়েন্স কি? না মুই তো ভাবো না যে এত সুন্দর জায়গা এটা, মানে কি করবো, হ্যাঁ। মানে এটা মুই মুখ দিয়ে কয়া বুঝাবো বলো কাকা, এটা মোর চোখ দিয়ে যে দেখাচ্ছে ওটা মানে হ্যাঁ, বিশাল ব্যাপার। যাই হোক, তো মেঘালয়ের একটা এটা অসাধারণ একটা ভিউ। তো এই ভিউ পয়েন্টটা থামাইতে আছি, তো এলা দুই এখন আমার ফটো ক্লিপস নিব, আর গোপ্রোটারও বেশি চার্জ নেই, তো মুই আরও কয়েকখান ভালো ভালো ভিডিও ক্লিপস নেওয়ার আমি চেষ্টা করছি। তো গাইস, একটু পরে তোমার আমি দেখাচ্ছি, মুই আরও কয়েকটা ভালো ভালো এরিয়া আছে রে, ওগুলো দিয়ে দেখায়, তারপরে আমার রুমত যাওয়া হবে, কারণ সন্ধ্যা হয়ে যাওয়া যে আকাশের পরিস্থিতি ভালো নেই, যে কোনো সময় বৃষ্টি হওয়া পারে। আরো কিছু করা যাবে। ঠিক আছে। उधर रोहित कैसा गया? और ये बातें उठने के लिए मैं कुछ ऐसा ना